আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জিবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অষ্টম শ্রেণী অনুসরণী 5.2 এর 14 নম্বরের ক থেকে শুরু করে ঘ পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তো 14 নম্বর কিন্তু এখানে ভাগ করতে হবে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে 14 নম্বরের ক লিখব। এখানে 3x² ডিভাইডেড 2a, আমরা এখানে ভাগ দিব 4y² ডিভাইডেড 15zx। তাহলে আমরা এখান থেকে দেখো 3x² এর নিচে 2a, ভাগকে আমরা গুণ করে দেবো, এই ভগ্নাংশ উল্টে যাবে। তাহলে এখানে হবে 15zx উপরে আর 4y² হবে নিচে। তাহলে এখানে কোনো সংখ্যা আমরা কাটাকাটি করতে পারবো না, তাই জন্য আমরা এই সংখ্যাগুলি গুণ করে দেবো। তাহলে এখানে হবে 30 ইন্টু 30 সাথে 15 যোগ করলে 45, অর্থাৎ 3 ইন্টু 15 তাহলে 45x² zx। এটা হচ্ছে x² zx হচ্ছে x² সাথে x গুণ করলে x³ z ডিভাইডেড এখানে 2 ইন্টু 4 তাহলে 8 ay² এটা হচ্ছে ক নম্বর আনসার। নম্বর 14 খ নাম্বার 9a² b² ডিভাইডেড 4c² এর সাথে ভাগ হবে 16a³ b ডিভাইডেড 3c³। তাহলে এখানে 9a² b² ডিভাইডেড 4c² ভাগকে গুণ করে দিলে 3c² উপরে যাবে 3c³ আর নিচে আসবে 16a³ b। তাহলে এখানে দেখো a² এর সাথে যদি a³ কাটা হয় তাহলে একটা a থাকে, c² এর সাথে যদি c³ কাটা হয় তাহলে একটা c থাকে, এবং b² এর সাথে b কাটলে উপরে একটা b থাকে। তাহলে এখানে কি থাকলো, এখানে 9 এবং 3 গুণ করলে 27, এখানে bc 27bc, আর এখানে 4 ইন্টু 16 তাহলে 64 আর এখানে থাকবে শুধু a 64a। তাহলে এটা হচ্ছে 14 খ নম্বর আনসার। এখন গ নম্বর। তাহলে গ নম্বর দেখো এখানে 21 a⁴ b⁴ c⁴ ডিভাইডেড 4x³ y³ z³ এর সাথে ভাগ দিতে হবে 7a² b² c² ডিভাইডেড 12x y z। তাহলে এখানে 21 a⁴ b⁴ c⁴ ডিভাইডেড 4x³ y³ z³ এখানে ভাগ আছে, গুণ করে দেব। তাহলে এখানে হর লব হবে, অর্থাৎ 12x y z উপরে যাবে আর নিচে আসবে 7a² b² c²। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করলে দেখো a² এর সাথে a⁴ কাটলে থাকে a², b² এর সাথে b⁴ কাটলে থাকে b², c² এর সাথে c⁴ কাটলে থাকে c²। এরপরে দেখো x³ x এর সাথে কাটলে নিচে থাকে x², y এর সাথে y³ কাটলে থাকে y², z এর সাথে z³ কাটলে থাকে z²। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, দেখো এখানে 4 এর সাথে 12 ভাগ করলে 3 হবে, 7 দ্বারা 21কে ভাগ করলে 3 হবে। তাহলে উপরে থাকে কত, উপরে থাকছে 9 a² b² c² a² b² c² ডিভাইডেড নিচে থাকবে কি x² y² z², x² y² z²। তো এটাই হচ্ছে গ নম্বরের উত্তর। এখন ঘ নম্বর অঙ্ক করবো আমরা। তো দেখো ঘ নম্বর, এখানে x ডিভাইডেড y ভাগ x প্লাস y ডিভাইডেড y। তাহলে আমরা এখান থেকে লিখব x ডিভাইডেড y, ভাগ আছে গুণ, তাহলে গুণ করলে y যাবে উপরে আর x প্লাস y নিচে, x প্লাস y।
তাহলে ওয়াই এবং ওয়াই কাটবে, থাকবে কি এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার।